ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার অষ্টম শতাব্দীর এক অনন্য নিদর্শন। পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপাল অষ্টম শতাব্দীর গোড়াতে প্রতিষ্ঠা করেছিলেন এই বৌদ্ধবিহার। যুগ যুগ ধরে মানুষের কাছে আজও রহস্যের আধার। এই অনন্য নিদর্শন দেখতে দেশ বিদেশ থেকে প্রতিনিয়ত আসছেন দর্শনার্থীরা। কি রয়েছে পাহাড়পুর বৌদ্ধবিহারে, ইতিহাসের খুঁটিনাটি সার্বিক জানাতে সাথে আছে আমি এমআর রকি। নওগাঁ শহর থেকে যে কোনো যানবাহনে যাওয়া যায় পাহাড়পুর বৌদ্ধবিহার। জেলা শহর থেকে ৩৫ কিলোমিটার দূরের ঐতিহাসিক এই নিদর্শন, যার পথে মসৃণ সড়কের কারণে ভ্রমণ হবে অনেকটাই ক্লান্তিহীন। পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপাল ৭৭৭ থেকে ৮১০ খ্রিস্টাব্দের মধ্যে এই বৌদ্ধবিহারটি সে সময় নির্মাণ করেছিলেন এবং নির্মাণের পরে একটা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এই বৌদ্ধবিহারটি কিন্তু ধ্বংসলীলায় পরিণত হয়, এমন ইতিহাসে আমরা জানতে পারছি। তবে এই মুহূর্তে বৌদ্ধবিহারের যে মূল ফটক, চারপাশে দর্শনার্থীরা এসে আসলে এই বৌদ্ধবিহারের পুরনো ইতিহাসগুলি খোঁজেন এবং তারা বিহার সম্পর্কে জানার একটা কৌতূহল নিয়ে এখানে আসেন। আমাদের বাড়ি হচ্ছে দিনাজপুর। আমরা দিনাজপুর থেকে এখানে এসেছি বাংলাদেশের অতি প্রাচীন এই পুরাকৃতি পাহাড়পুর বৌদ্ধবিহার দেখার জন্য। আমরা এসে দেখলাম সেই প্রাচীন আমলের যে সকল ভিক্ষুগণ এখানে বসবাস করতো, তারা যে এত সুন্দরভাবে এই সব কিছু তৈরি করেছে আমরা দেখে একদম হতভম্ব হয়ে গিয়েছি। ওই সময় এত কিছু করা তাদের পক্ষে কিভাবে সম্ভব ছিল, ওই সময় তাদের কাজকর্ম সব কিছু নিদর্শন দেখে আমরা মুগ্ধ হয়েছি। পাহাড়ের মতো আকৃতি নেওয়া এই স্তম্ভটি দর্শনার্থীরা প্রতি বছরই আমরা দেখি যে নানা শ্রেণী পেশার অনেক বিদেশি আসেন, বিশেষ করে চীন, তিব্বত, মায়ানমার, নেপাল, ভুটান, বৌদ্ধ ভিক্ষুদের দেশ, বিশেষ করে বৌদ্ধ ভিক্ষু দেশগুলো থেকে বেশি দর্শনার্থীরা এখানে এসে থাকেন এবং এসে এখানকার ইতিহাসের সাথে তারা একটা পরিচিত হন এবং নিজেদেরকে এই ইতিহাসের সাথে একটা সম্পৃক্ত করার চেষ্টা করেন। পাহাড়পুর বৌদ্ধবিহার নওগাঁ জেলার বদলগাছির অন্তর্গত একটি উপজেলায় অবস্থিত। আমরা এই বিহারের মূল ফটকে এখান থেকে প্রায় ৭৫ ফিট উপরে, সমতল থেকে ৭৫ ফিট উপরে এই মানে পাহাড়ের মতো আকৃতি নেওয়া এই স্তম্ভটি। দর্শনার্থীরা প্রতি বছরই আমরা দেখি যে নানা শ্রেণী পেশার অনেক বিদেশি আসেন, বিশেষ করে চীন, তিব্বত, মায়ানমার, নেপাল, ভুটান। এই কক্ষগুলোতে সেই সময় ভিক্ষুরা যে বিষয়টি আমরা জানতে পারছিলাম, তারা ধ্যান করতেন এবং ধ্যান অর্জনের পাশাপাশি জ্ঞান অর্জন বিষয়গুলি তারা এখানে এই ভিক্ষু কক্ষগুলোতে করতেন। ছোট ছোট কক্ষ আমরা এই পাশে আপনাদের একটু দেখাচ্ছিলাম। এই ছোট ছোট এই কক্ষগুলি কিন্তু রয়েছে, উপরে রয়েছে, নিচেও রয়েছে। সারা পৃথিবীতে এ পর্যন্ত জ্যামিতিক নকশার পুরাকীর্তির যে সন্ধান পাওয়া গেছে বিশেষজ্ঞদের মতে পাহাড়পুর তার মধ্যে সেরা। ঐতিহাসিক স্থান, ঐতিহাসিক বৌদ্ধ মঠ, তো এখানকার উৎকর্ষ সাধন করলে দূর দূরান্ত থেকে পর্যটকরা আসবেন, এটা দেখবেন, এই জায়গা সম্পর্কে অবগত হবেন। তাই এখানে যদি রেস্ট হাউস বা অন্য বিশ্রামাগার থাকে তাহলে দূর দূরান্তে যারা ভ্রমণকারী আসবেন তারা বেশ উপকৃত হবেন এবং স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করবেন, এই বিহার তারা পরিদর্শন করবেন। এখানে অবস্থিত বিভিন্ন ধরনের ভিক্ষু কক্ষ, বৌদ্ধ বিহারের উচ্চশিক্ষা, আবার উপস্থিত অন্যান্য বিভিন্ন যে পর্যটকরা এসেছে তাদের সঙ্গে আমরা ভাব বিনিময় করে এই বিষয়টি সম্পর্কে অনেক জ্ঞান অর্জনও করতে পারছি। এটি আমাদের লেখাপড়ার কাছে অনেক সাহায্য করে, কারণ আমরা বর্তমানে অনেক ক্ষেত্রে পাহাড়পুর নিয়ে অনেক রচনা করি অথবা বিভিন্ন প্রতিযোগিতায় এর সম্পর্কে বিতর্ক প্রতিযোগিতা করি যে বিষয়টি আসলে আমাদের কোন কাজে লাগে, কিন্তু যে আমরা যে বিষয়টা একদম বাস্তবে চোখে দেখেছি। কতজন আসছে? আমরা এখানে এসেছি 15 জন, আমরা মোটে 15 জন এসেছি। তাই আমরা যে এই পুরাকৃতিটা যখন নিজের চোখে দেখলাম, এটা আমাদের ভবিষ্যতে আমি আশা করি অনেক কাজে দেবে। আজ থেকে প্রায় 1200 বছর, 777 থেকে 810 খ্রিস্টাব্দের মধ্যে পাহাড়পুর বৌদ্ধবিহারটি নির্মাণ করে দিল। সেই নির্মাণকালের 1200 বছর আগের যে স্থাপত্য শৈলী, এটা কিন্তু আধুনিক বিজ্ঞানীদের, আধুনিক প্রকৌশলীদেরকে অনেকটা তাক লাগিয়ে দেয়। একটা পুরো ভৌত কাঠামো, তার মানে পাহাড়পুর বৌদ্ধবিহার বা এই অঞ্চলটা কিন্তু শিক্ষার বড় একটি কেন্দ্র ছিল।
এবং এই কেন্দ্রটি কিন্তু আজ থেকে 1200 বছর আগে, অর্থাৎ আমাদের এই নওগাঁ জেলাকে যদি আমরা বলি প্রাচীন শিক্ষা নগরীর একটি কিন্তু কেন্দ্র এই নওগাঁ জেলার এই পাহাড়পুর এই অঞ্চলটা ছিল। এবং এই এলাকা সে সময় শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর এই বৌদ্ধ বিহারের কিন্তু আচার্য ছিলেন আমরা যেটুকু জানতে পারি। এবং এই এলাকার শিক্ষার বড় একটি উপাদান এই পাহাড়পুর বৌদ্ধ বিহারে আসলে লুকানো রয়েছে, ইতিহাসের একটা শিকড় এখানে গুজিয়ে রয়েছে। বিষয় আছে, জানার বিষয় আছে। এই যে উঁচু ঢিবি বলতে গেলে আমরা গ্রামের লোক ঢিবি বলি, এটা তো বিশাল ব্যাপার। এর ভিতরে কি আছে না আছে কেউ জানে না, আজও পর্যন্ত কেউ জানে না, জানতে পারবে না। মনে হয় এক স্বয়ং উপরওয়ালা ছাড়া। তো এখানে সব ভালো জায়গা, দেখাশোনার জায়গা আছে, বিনোদনের জায়গা করেছে, সবাই আসবেন। আর আমরা আমাদের পক্ষ থেকে টুরিস্টদের সর্বোচ্চ সেবাটা দেওয়ার চেষ্টা করি। টুরিস্টদের জন্য বসার শেড, টয়লেট ফ্যাসিলিটি সহ সার্বিক নিরাপত্তার যতটুকু করা সম্ভব আমরা সর্বোচ্চটা করার চেষ্টা করে যাচ্ছি। ভালো লাগে এবং বিনোদনের জন্য মন এবং শরীরের স্বাস্থ্য সবই ভালো থাকে। এই বিনোদনে বা বাইরে আসলে অনেক কিছু জানলাম, দেখলাম, বুঝলাম। এত সুন্দরভাবে কারিকুর্যভাবে করছে, যা ইট বালু সিমেন্ট দিয়ে অনেক বিল্ডিং তৈরি হয়েছে। এখানে এটা বিকল্প। এই রহস্যগুলো জানার জন্য, বোঝার জন্য আমি আসছি, আমার ছেলে মেয়েদের নিয়ে আসছি, তাদের দেখার জন্য, বোঝার জন্য। 20 টাকার টিকিট কেটে যেতে হবে পাহাড়পুর বিহার চত্বরের মূল স্থাপত্যে। দিনভর সেখানে অবস্থান করতে পারেন। মুক্ত বাতাস, নির্মল প্রকৃতি আর চারপাশের সবুজের মাঝে পাল আমলের গুপ্ত ইতিহাস চোখের সামনে দোলা দেবে এখানে। এখানে রয়েছে একটি মিউজিয়াম। এই মিউজিয়ামে পাল আমলের অসংখ্য নিদর্শন সংগ্রহ রয়েছে। ইচ্ছে হলে ভিতরে গিয়ে তা দেখতে পারেন। প্রায় 80 বিঘা পরিধি নিয়ে গড়ে ওঠা পাহাড়পুরের চারপাশের সবুজে মোড়ানো প্রকৃতি ও সময়ের ধসে পড়া বিদীর্ণ স্থাপত্যগুলো আপনাকে নিয়ে যাবে 1200 বছরের পিছনের ইতিহাসে। পাল আমলের জৌলস গাথা ইতিহাস ছড়িয়ে রয়েছে পাহাড়পুরের নানা জায়গায়। অনাবিল এ পরিবেশ ভ্রমণ প্রেমীদের আটকে দেয় এখানে। জয়পুরহাট এবং নওগাঁ শহর থেকে যাওয়া যায় পাহাড়পুর বৌদ্ধ বিহারে। ঢাকা থেকে ট্রেন যোগে জয়পুরহাট অথবা সান্তাহার জংশনে নেমে সেখান থেকে যে কোনো বাহনে 40 মিনিটের পথ পাহাড়পুর বৌদ্ধ বিহার। হালকা শীতের কোনো এক সময় পরিবার নিয়ে ঘুরে আসতে পারেন আপনিও।